আবর্জনা স্তূপে নদীর পথে বাধা, সেতু রেলিং টপকে রাস্তাতেও জমছে আবর্জনা। নদীর বুকে পিলার তুলে অবৈধ নির্মাণও, এতে বর্ষায় ঘরবাড়ি ডোবার আশঙ্কায় গোয়ালপুকুর। এরই মধ্যে পুরুলিয়ায় খবরের জেরে জঞ্জাল সাফাই। কোথাও জমা আবর্জনায় নদীর গতিপথ বন্ধ হওয়ার জোগাড়, কোথাও খবরের জেরে জঞ্জাল পরিষ্কার। দুই জেলায় দুই ছবি। সেতুর ধারে আবর্জনার পাহাড়, রেলিং টপকে সেতুর উপরই জমছে আবর্জনা। অবস্থা এমনই, আবর্জনায় সেতুর মুখী বন্ধ হওয়ার জোগাড়। এখানেই শেষ নয়, আবর্জনার স্তূপে বন্ধ হতে বসেছে সেতুর তলা দিয়ে নদীর গতিপথ। এ ছবি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়ায়। এই পাঞ্জিপাড়ার বুক চিরে বয়ে গিয়েছে সুধা নদী। নদীর ওপর রয়েছে সেতু। স্থানীয়দের দাবি, পাঞ্জিপাড়ার বাজারের যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে সেতুর ধারে। এভাবে দিনের পর দিন আবর্জনা জমতে জমতে পাহাড়ের আকার নিচ্ছে। এতে সেতুর মুখী বন্ধ হওয়ার জোগাড়। তার থেকেও স্থানীয়দের চিন্তা বাড়ছে নদী নিয়ে। জমা আবর্জনায় সেতুর নিচে নদীর পথই আটকে যাওয়ার আশঙ্কা। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে বর্ষায় জলের তলায় চলে যাবে প্রায় 25 থেকে 30টি গ্রামের কয়েক হাজার বাড়ি। আগে এই ব্রিজের 60টা খাঁচা, 60টার মধ্যে 60টাতে জল বের হতো, কিন্তু এখন এই অবস্থা আছে, 2টা খাঁচাও পুরোটা ক্লিয়ার নাই। তারপর এখানে দেখছি যে আমাদের এখানে ঘরের নির্মাণ হচ্ছে। যদি এরকম না রোকা যায় তাহলে যখন বর্ষার সময় আসবে কি অবস্থা থাকবে আমাদের এখানকার। শুধু জঞ্জাল যন্ত্রণাই নয়, নদীর বুকে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ। এসবের প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। প্রশাসনের কাছে ডেপুটেশনও জমা দেন তারা। এখন দেখতেছি যে সুধা নদীর মধ্যে ঘর তুলতেছি। সুধা নদীটা যদি এখানে জাম হয়ে যায়, ওদিকে আমাদের কম করে 25টা গ্রাম আছে। জলটা তো ফেকবে, গ্রামগুলো আমাদের শেষ, ডুবে মরে যাবে। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, জানিয়েছি। মাস পিটিশন হয়েছিল, রোড জাম হয়েছিল, বিএলও ম্যাডাম এসেছিল, কাজ আমরা পাবলিক বন্ধ করেছিল। ফের আবার কি হচ্ছে না হচ্ছে, ঘর তুলতেছে। সুপারগুলা নিজের কাফিলিতের জন্য, নিজের সুবিধার জন্য আনে ফেলেছে। আমি বলেছি সুপারদেরকে যে ওখানে ফেলো না, ব্রিজটা জাম হয়ে যায়। আর নির্মাণ টোটালি রং। ওরা ভুল করতে যে, ওরা জোরে গাড়ি জোরে করতে যে। ভূমির মালিক হলো, জায়গার মালিক হলো ম্যান বেলার। ওনাকে উদ্যোগ নেওয়ার দরকার। যদি আমাকে বলবে আমিও নেব। পুরুলিয়ায় বিটি সরকার রোডের ধারে জঞ্জালের স্তূপ, দুর্গন্ধে টেকা দেয়। মঙ্গলবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই তৎপরতা। সাফাই কর্মীদের নিয়ে এদিন অভিযানে পুরুলিয়ার পুরপ্রধান। আপনারা নিউজে দেখিয়েছিলেন, চেয়ারম্যান স্যার এসেছিলেন, আসার পর খুব তৎপরতা সহকারে পৌরসভা এখানে ময়লাটা নিয়ে গেছে। এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মানুষ যদি একটু সচেতন থাকে তাহলে জায়গাটা সত্যিই পরিষ্কার রাখা যাবে। চঞ্চল মোদক, ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।